তো বন্ধুরা, শুভ কেকেআর দিবস। প্রথম দিন কেকেআরের আজ টিকিট সেল হলো। মোটামুটি 20,000-এর উপর টিকিট আছে। এখনো চিন্তা করবেন না, অনেক টিকিট আছে, রেখে রেখে ওরা ছাড়বে। এছাড়াও আমি বলেছিলাম আর একটা বিকল্প রাস্তা, যে কিভাবে অফলাইন টিকিটটা পাওয়া যাবে সেটাও আমি জানাবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে কেকেআরের জার্সি। যারা মাঠে যাবেন দেখতে পাবেন যে 10 টাকা, 15 টাকা কি 20 টাকা করে এই জার্সি বিক্রি হয়। যারা মাঠের সাথে কানেক্টেড বা ফ্যান ক্লাবের মেম্বার, তারা এই জার্সি বা এই যে কেকেআরের ফ্ল্যাগ তারা পেয়ে যাবে। তো আমি জার্সিটাও দেখেছিলাম, আজকে কেকেআরের ফ্ল্যাগটাও দেখিয়ে দিলাম। তো এবার টিম নিয়ে একটু কিছু বলি। কেকেআরের ফ্যানরা অনেক আমাকে বলছে, দাদা কেকেআরের টিম আজকে এবারে কি হবে স্যার টিম। তো আমি কেকেআরের টিম নিয়ে একটা নিজস্ব বানিয়েছি, যেটা বানানোর কিছু নেই, মোটামুটি ওটাই হবে। তো ফার্স্ট আমি বলছি, যেটা হচ্ছে সাউথ আফ্রিকান বাঁহাতি ব্যাটসম্যান কুইন্টন ডিকক। কুইন্টন ডিকককে যখন নেওয়া হয়েছে, রেহমানুল্লাহ গুরবাজ নয়তো কুইন্টন ডিকক, যে কোনো একজন খেলবে। তো যেহেতু যদি নারিন ব্যাট করে তখন সেক্ষেত্রে রেহমানুল্লাহ গুরবাজ নামবে। আর যদি আমাদের বিকল্প হিসেবে ক্যাপ্টেন তো আছে আজিঙ্কা রাহানে, আজিঙ্কা রাহানে যদি নামে তখন কুইন্টন ডিকক ব্যাট করবে। তো আমার টিম হিসেবে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে কুইন্টন ডিকক, তারপর সুনীল নারিন, দুজন ওপেন করবে। আজিঙ্কা রাহানে মানে হচ্ছে ওয়ান ডাউন ক্যাপ্টেন। ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার। আগে যেটা ভেঙ্কটেশ আইয়ার নামতো ওয়ান ডাউন, সেটাকে কিন্তু ওকে যেতে হবে সেকেন্ড ডাউনে, কারণ আজিঙ্কা রাহানে কিন্তু আবার খেলতে পারবে না। আর ভেঙ্কটেশ আইয়ারকে 24 কোটি টাকা প্রায় দিয়ে নিয়েছে, তো তাকে তো খেলাতেই হবে ভাইস ক্যাপ্টেন। তারপর যথারীতি আমাদের রিঙ্কু সিং, তারপর আন্দ্রে রাসেল, তারপর রমনদীপ সিং, তারপর হর্ষিত রানা, মানে 8 জন হয়ে গেল। স্পেন্সার জনসনকে আমি রেখেছি। স্পেন্সার জনসন যথেষ্ট ভালো বোলার। আর বৈভব অরোরা, আমার লিস্টে বৈভব অরোরাকে আমি বাদ দিতে পারলাম না, সরি। বরুণ চক্রবর্তী। আর যেটা লাস্ট আমি রেখেছি সেটা হচ্ছে, মানে 11 জন তো আমার কমপ্লিট। যদি আমি পরে চেঞ্জ করে কোনো পরে আমি যদি ব্যাটিং করি, সেক্ষেত্রে আমার যে এক্সট্রা প্লেয়ার, সেখানে আমি অঙ্কৃশ রাঘবংশীকে আমি রেখেছি। বরুণ চক্রবর্তীকে সরিয়ে অঙ্কৃশ রাঘবংশী সেখানে শিফট হয়ে যাবে, যেটা এক্সট্রা প্লেয়ার, যে একজন ইমাজিন প্লেয়ার যেটা আছে, বা 11 জনের পরে যে এক্সট্রা প্লেয়ার যেটা চেঞ্জ হয়ে যায়, সেটা আমি অঙ্কৃশ রাঘবংশীকে রেখেছি এক্সট্রা প্লেয়ার হিসেবে। তো আমার এই টিমটাকেই আমি রেখেছি। মোটামুটি এবার টিম যথেষ্ট ভালো টিম আছে, বোলিং সাইডও ভালো, ব্যাটিং সাইডও ভালো। এই হচ্ছে আমার কেকেআর 11 প্লেইং 11। আপনাদের কি কি প্লেইং 11 আছে আমাদের জানাবেন আমাকে। আরও আরেকবারও বলে দিচ্ছি, টিকিট নিয়ে এত হতাশার কিছু নেই, সবে প্রথম ম্যাচের টিকিট। এরপর আরও টিকিট ছাড়বে, আর 22 তারিখের টিকিট আরও পাবেন। আমি বিকল্প রাস্তা বলেছিলাম, আপনাদের সামনে তুলে ধরবো। বিকল্প রাস্তা হচ্ছে, মাঝে মাঝে সাইটটা খুলবেন, আর হ্যাঁ, বুক মাই শো ছাড়া কোনো কিছুতে টিকিটে যাবেন না। তো কেকেআরকে যেরকম আমরা ভালোবাসি, তো কেকেআর এর ম্যাচ আমরা দেখব। মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেটা আমি সেকেন্ড অপশন বলছি, মোহামেডান স্পোর্টিং ক্লাবে দুটো টিকিট কাউন্টার থাকে, একটা ছেলেদের জন্য, একটা মেয়েদের জন্য। তো সেকেন্ড অপশন হচ্ছে, যেটা আমরা প্রচুর দিন, মানে যখন অনলাইন আসেন তখন থেকে আমরা কাটছি, ছোটবেলা থেকে, আমি 2008-এর কথা বলছি। তো ছেলেদের লাইনে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। মেয়েদের যেটা লাইন হয়, মেয়েদের নিয়ে যাবেন, বোন হোক, দিদি হোক, গার্লফ্রেন্ড হোক, ওয়াইফ হোক, একজনকে 4টের বেশি টিকিট দেবে না। তো তাকে নিয়ে গিয়ে বলবেন যে যা 4টে টিকিট কেটে আন। ছেলেদের লাইনে দেখবেন 100 জন, 200 জন, 500 জন দাঁড়িয়ে, কিন্তু মেয়েদের লাইনে 10 জন, 15 জন, 20 জন দাঁড়িয়ে। ওই লাইনে যান, 4টে টিকিট কাটুন, যেটা নমিনাল চার্জ 900 টাকা, সেই টিকিট পেয়ে যাবেন। আলাদা কোনো চার্জেস লাগবে না। এই ডেলিভারি চার্জ, এই ওই সেই অনলাইন চার্জ, এই টিকিটগুলো লাগবে না। তো যান, নিজের টিকিট নিজে কাটুন। হ্যাঁ, কোনো বুকির হাতে যাবেন না, দালালের চক্করে পড়বেন না, তাহলে কিন্তু খুব বাজেভাবে আপনাদের অসম্মানিত হতে হবে। টিকিটটাও পাবেন না, টাকাটাও যাবে। ইডেন গার্ডেনের এই এক্সপিরিয়েন্সটা খুব বাজে। তো যান, আস্তে আস্তে নিজের টিকিট নিজে কেটে নিন। আর বিকল্প রাস্তা থাকলে আমি আপনাদের পরের ভিডিওতে জানাবো। নমস্কার।